আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূর এবং কাছ থেকে যারা দেখছেন এনটিভির পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাওয়ার্ড বাই হিসাবে রয়েছে বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমার যত ইচ্ছে খোদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ফাআলুন লিমা ইউরিদু। হাল আতাকা হাদিসুল জুনুদ। هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد بل هو قرآن مجيد في لوح محفوظ بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم.
দর্শক, আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠে সুললিত তেলাওয়াত। এ পর্যায়ে আমরা প্রতিদিনের ন্যায় বিষয়ভিত্তিক আলোচনা করব। আর আজকের বিষয় হচ্ছে সিয়ামের শিক্ষায় তাকওয়াময় জীবন গঠন। সিয়াম এসেছে তাকওয়া শিক্ষা দিতে। তাকওয়া অবলম্বনের মাধ্যমে কিভাবে জীবন পরিচালনা করতে হয়, সিয়াম সাধনার মাধ্যমে সেই শিক্ষা রয়েছে। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য আলেম দ্বীনকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মেহমানদের সাথে আপনাদের পরিচয় করিয়ে নিচ্ছি। আমার ডান দিক থেকে রয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব মাওলানা গোলাম দস্তগীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন উদীয়মান আলেম দ্বীন ইসলামী স্কলার জনাব মাওলানা নূর হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সিয়ামের শিক্ষায় তাকওয়াময় জীবন গঠন, আসুন এই বিষয়ে আমরা আলোচনা শুনি আমাদের মেহমানদের কাছ থেকেই। জনাব মাওলানা গোলাম দস্তগীর সাহেব, আল্লাহ পাক রমাদান আমাদের জন্য সিয়াম সাধনার মাস করেছেন। একটি মাস ব্যাপী সিয়ামের শিক্ষা, সিয়ামের প্র্যাকটিস, সিয়ামের প্রতিপালন, এর মধ্যে তাকওয়ার যে প্র্যাকটিক্যাল একটা শিক্ষা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তাকওয়াময় জীবন গঠনের একটা শিক্ষা পরিচালনা করে দিলেন। এই বিষয়টি যদি আপনি দর্শকদের জন্য তুলে ধরেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত পরিচালক মহোদয়, সিয়াম আমাদেরকে মূলত শিক্ষা দিতে এসেছে তাকওয়া অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারায় বলেছেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলার সুমহৎ উদ্দেশ্য হচ্ছে যে আমরা সিয়াম সাধনার মাধ্যমে যেন তাকওয়ার শিক্ষা আমাদের বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আমরা তা চর্চা করতে পারি। মূলত মানব জীবনে, এই পৃথিবীতে শান্তি এবং পারলৌকিক জীবনে মুক্তির মূল বিষয়টি হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক তাকওয়া অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্রে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব মণ্ডলী, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, অতঃপর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, শাখা উপশাখায় বিভক্ত করেছি। মূলত লিতাআরাফু, তোমরা যেন পারস্পরিক পরিচয় লাভ করতে পারো, একে অপরের পরিচয় জানতে পারো। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সর্বাধিক সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে। তাকওয়াটা হচ্ছে মানব জীবনের, বিশেষ করে মুমিনদের জন্য একটি অন্যতম শান্তি প্রতিষ্ঠা এবং জান্নাতে যাওয়ার অন্যতম একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়ার ব্যাপারে বোঝাতে গিয়ে বলেছেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরারিন। তিনবার তিনি তার বক্ষে অর্থাৎ তার অন্তরকরণের মধ্যে ইঙ্গিত করে বলেছেন তাকওয়া এখান থেকে উচ্চারিত হয়। তার পূর্বে, এই হাদিসের অংশের পূর্বে এবং শেষে আরও কিছু কথা বলেছেন। পূর্বে যেটা বলেছেন সেটা হচ্ছে লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগদু ওয়ালা তাদাবারু। তোমরা কারো সাথে হিংসা করবে না, তোমরা কাউকে বিদ্বেষপূর্ণ আচরণ করবে না, কারো ব্যাপারে তোমরা প্রতারণা করবে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে পিছু হটবে না। এই কথাগুলো বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো দুই একটি শব্দ হাদিসে আছে, অন্য হাদিসে ওয়ালা তাজাসসু, দোষ তালাশ করে, ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দিন, অর্থাৎ ক্রয়ের সময় আরেকজনের উপরে, যিনি ক্রয় করছেন তার উপরে তোমরা ক্রয় করবেন। অর্থাৎ মানুষের প্রতি যথাযথ সম্মান, মানুষের তার মানে হচ্ছে একজনে ক্রয় বিক্রয়ের সময় একজনের দাম করতেছে,
আর একজন ক্রেতার দামের উপরে ক্রেতার শেষ ফট দামের করে উপরে তুমি তার দাম করা শেষ হলে সে যদি নেয় অথবা না নেয় তারপরে তুমি কথা বলো, মানে হয়ে তারপরে সম্মান দেখানো এবং শিষ্টাচার, ভদ্রতা, শিষ্টাচার, এটাই তাকওয়া শিক্ষা। এরপরে আল্লাহ পাক রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। অর্থাৎ ভাই যেমন ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্ব সুলভ আচরণ করে, ঠিক তেমন আপন ভাইয়ের মতো এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে বলা হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত, সম্মান এবং সম্পদ হারাম করা হয়েছে। এটাই হচ্ছে তাকওয়ার মূল দাবি, তাকওয়ার মূল কথা। দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যে সিয়ামের শিক্ষায় তাকওয়াময় জীবন গঠন। জি, আপনি হাদিসের আলোকে তাকওয়ার দিকগুলি সুন্দরভাবে বিশ্ব নবীর হাদিস দিয়ে বলতেছিলেন। মূলত তাকওয়ার শিক্ষা হচ্ছে মানুষের সাথে পারস্পরিক লেনদেন, আচার আচরণ, বিহেভিয়ার, এই সবটুকুই হচ্ছে তাকওয়ার মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অবলম্বন করো। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিরেকশন দিয়েছেন, অর্থাৎ চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। 3 বন্ধু এক পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিলেন। তো এমত অবস্থায় হঠাৎ প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় শুরু হলো। তারা এই আগত ঝড় এবং বৃষ্টি থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য, সেফটি এবং সিকিউরিটি করার জন্য পাহাড়ের গুহার মধ্যে তারা প্রবেশ করলেন। হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে তাদের সামনে একটি বড় পাথর দিয়ে আটকা পড়ে গেলেন তারা। তখন 3 বন্ধুর মধ্যে যিনি একজন মুরব্বী ছিলেন, বয়োজ্যেষ্ঠ ছিলেন, তিনি বললেন যে আল্লাহ তাআলার কাছে তাকওয়ার কোনো ওসিলা দিয়ে, নেক কাজের কোনো ওসিলা দিয়ে যদি আমরা পরিত্রাণ চাই, তাহলে হয়তো বা আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বিশ্বাসী বান্দাগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে সকল প্রকার পাপাচার, অত্যাচার, অনাচার, দুরাচার, সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে নিবৃত্ত রাখা, কুপ্রবৃত্তির চরিতার্থ থেকে নিজেকে সেফটি অ্যান্ড সিকিউরিটি রাখা, এটার নাম হচ্ছে তাকওয়া। আর এক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করেই এই কাজটা করা। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং জীবন চলার ক্ষেত্রে রমজানের এই শিক্ষা নিয়ে মূলত জীবনে, বাস্তব জীবনে এই তাকওয়ার যে প্র্যাকটিস, এই ওসিলা দিয়ে আল্লাহ পাককে যদি ডাকা হয়, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তালাকের মধ্যে বলেছেন, অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি প্রকৃত তাকওয়া অর্জন করবে, তাকে আল্লাহ পাক পথ করে দিবেন। জি, আপনার কাছে ইনশাআল্লাহ আবারও আসবো। আমরা যাব মাওলানা নূর হোসেন সাহেবের কাছে, যে তাকওয়াময় জীবন গঠনের সিয়ামের যে শিক্ষা, আল্লাহ পাক সিয়াম প্রতিপালনের মাধ্যমে প্র্যাকটিক্যালে তাকওয়ার শিক্ষাটা দিচ্ছেন, এই বিষয়টা যদি আপনি দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই মাওলানা ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। রমাদান মাস আমাদের যে বার্তা নিয়ে আসলো তা হলো তাকওয়া। তাহলে তাকওয়া, রমাদান মাস আসলে তাকওয়ার বার্তা নিয়ে যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে আমার দ্বারা রমাদানের ভিতরে কোনো অন্যায়, জুলুম, কোনো পাপ কাজ হবে না। যদি অন্যায় পাপ কাজ হয়ে থাকে, তাহলে রমাদান মাস যে শিক্ষা নিয়ে আসলো, যে বার্তা নিয়ে আসলো, বারতা নিয়ে আসলো, সে বারতা আমি কি পেলাম? রব্বুল আলামিন তো বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ, রমাদান মাস হলো তোমাদের তাকওয়ার মাস। এই তাকওয়ার মাধ্যমে তোমরা তোমাদের জান্নাত করে নাও। তাহলে কিয়ামতের মাঠে রাসূল বলেছেন, আল্লাহ প্রশ্ন করবেন, বান্দার কিছু দেখবে না, দেখবে শুধুমাত্র তাকওয়া ঠিক আছে কিনা, তার চেহারা, তার সম্পদ, সে কি ছিল, কি ক্ষমতা ছিল, কিছু দেখবে না, দেখবে শুধুমাত্র তার তাকওয়া আছে কিনা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রব্বুল আলামিন বলেছেন, তাকওয়া অবলম্বন করা জাতি, ব্যক্তি, সমাজ, দেশে যারা তাকে অবলম্বন করবে, তাদের জন্য আসমানের দরজা, জামিনের দরজা বারাকা খুলে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ। তাহলে তাকওয়া অবলম্বন করতে পারলে আমার জন্য বারাকার দরজা চতুর্পাশে খুলে যাবে। আজকে আমাদের ঘরে, আমাদের সমাজে, দেশে অনেক অট্টালিকা থাকার পরেও শান্তি নাই কেন? শান্তি নাই এই জন্যে আমাদের ভিতরে তাকওয়া নাই, তাকওয়ার প্রচুর ঘাটতি হওয়ার কারণে আজকে আমার ঘরেও শান্তি, সমাজেও শান্তি, পরিবারও শান্তি, বাজার ঘাটে চতুর্পাশে শুধুমাত্র হাহাকার একটা অবস্থা।
রমাদান মাস আমরা দেখতে পাই বিশ্বের বিভিন্ন দেশগুলো রমাদান মাস আসলে দ্রব্যমূল্য দামগুলো তারা কমিয়ে দেয়, মুসলমান যেন ইবাদত করতে পারে স্বাচ্ছন্দ্যবোধভাবে, আপনার এই পেরেশানে তারা থাকে। আর আমার দেশে দেখতে পাই, আমার সমাজ দেশে রমাদান মাস আসলে একটি ইসলামী ভালো দিবসগুলো আসলে আমরা বিভিন্ন দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দিই, তাহলে আমার তাকুয়া কোথায়? তাকুয়া, রমাদান আসলো তাকুয়া নিয়ে। আমি তাহলে যদি তাকুয়া অবলম্বন করতে পারি, আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার পা দ্বারা, আমার দ্বারা কোনো অন্যায় কাজে হবে না। কারণ তাকুয়া তো হচ্ছে ওইটাই, আমি যখন একটি গোলাপ ফুল ছিঁড়তে যাব, ওই গোলাপ ফুলে কাঁটা থাকে, ওই কাঁটা যদি ফুটে যায় আমার হাতের মধ্যে, রক্ত ফিঙ্কি করে বের হয়ে আমি সেটা ব্যথা পাবো। আর যদি আমি সতর্কতার সহিত গোলাপ ফুলটা ছিঁড়তে পারি, তাহলে আমার এই হাতে কাঁটা ফুটবে না। ঠিক তাকাওয়াটা এমন, আমাদের প্রত্যেকটা জীবনকে রব্বুল আলামিন গোলাপের ফুলের মতন করে দুনিয়া পাঠিয়েছেন। মায়ের পেটে সবাই নিষ্পাপ হয়ে দুনিয়া এসেছে। আমরা এখন দুনিয়া আমরা পাওয়ার পরে বিভিন্ন অন্যায় কাজ দেখে আমরা বিভিন্ন অন্যায় কাজ জড়িয়ে পড়ছি। এটা হওয়ার কারণ আজকে আমার সমাজ, আমার দেশ সব অনাচারে ভরে গেল। আমরা তাকুয়া থেকে দূরে থাকার কারণে আমরা শান্তি দিনে হারিয়ে ফেলতেছি। তাহলে শান্তি পাওয়ার আর রিজিক পাওয়ার, বারাকা পাওয়ার একমাত্র হাতিয়ার হলো তাকুয়াটা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যদি বলেন যে রমাদানের ভিতরে, রমাদানের প্র্যাকটিসে আল্লাহ পাক তাকুয়ার যে শিক্ষাটা প্র্যাকটিক্যালি দিচ্ছেন, তার রমাদানের শিক্ষা মানে সিয়াম, সিয়ামের মধ্যে আবার তাকুয়ার শিক্ষাটা প্র্যাকটিক্যালি কিভাবে থাকতে পারে? অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য। মূলত রমাদানুল মুবারক এসেছেই মানুষকে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানুল মুবারকের সকাল থেকে নিয়ে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ তাআলা বলেছেন সিয়াম পূরণ করো সন্ধ্যা পর্যন্ত। এই যে না খেয়ে, পানাহার থেকে, খাবার থেকে নিজেকে নিবৃত্ত রেখেছি, আমরা রাখতে পাচ্ছি কেন? যে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার আদেশ। আমরা আল্লাহ তাআলা সে আদেশকে শিরোধার্য করে দিনের বেলায় আমরা না খেয়ে, পানাহার থেকে, খাওয়া থেকে নিজেকে, অথচ অন্য সময় খেতে পারি, কিন্তু রমজান মাসে খেতে পারছি। হ্যাঁ, ঠিক তদ্রূপ রমজান পরবর্তী জীবনে বা রমজানেও আল্লাহ তাআলা যে কাজটি আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এই সিয়াম সাধনার মতো করেই যদি আমরা ওই নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে বিরত থাকি, সেটাই হচ্ছে সিয়ামের মূল শিক্ষা, তাকওয়ার শিক্ষা। যেমন একটি হাদিস আমরা শুনতেছিলাম, মুসলিম শরীফের হাদিস। 3 বন্ধু যখন বের হতে পারছিলেন না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যখন তাকওয়ার নীতি অবলম্বন করবে তখন তার কাজ সহজ করে দেবেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা মূল আলোচনা করতেছিলাম যে সিয়াম আমাদেরকে যে তাকওয়া শিক্ষা দেয়, তাকওয়াটা মানে অ্যাপ্লাই, অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিভাবে প্র্যাকটিস করব তাকওয়ার। তো সেইটার দৃষ্টান্ত দিচ্ছিলাম একটি হাদিস থেকে, মুসলিমের হাদিস থেকে, যে এক ব্যক্তি বন্ধুর মধ্যে প্রথম বন্ধু বললেন যে আমি ছাগল চড়াইতাম, অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, প্রতিদিন ফেরার পর আমার মূল কাজ ছিল আমার পিতামাতাকে আগে ছাগল থেকে দুধ পান করানো। একদিন অনেক দূর থেকে আসতে দেরি হওয়ার কারণে পিতামাতা ঘুমিয়ে গিয়েছেন, আর তাদেরকে আমি ঘুমানো থেকে জাগানো পছন্দ করলাম না, কিন্তু আমার কাছে, আমার আশেপাশে ছোট ছোট বাচ্চারা ছটফট করছিল, কিন্তু তাদেরকে অ্যাভয়েড করে আমি পিতামাতাকে প্রাধান্য দিলাম। এটা একটা তাকওয়া, যে পিতামাতাকে আল্লাহ তাআলা সদাচরণের কথা আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলার এই আদেশটা শিরোধার্য করা। এরপরে আমি যখন আমার পিতামাতাকে পান করালাম, তারপর আমার সন্তানদেরকে পান করালাম। দ্বিতীয় যে ঘটনা ছিল, একজন ব্যক্তি বলছেন যে আমার সুন্দরী তরুণী চাচাতো বোন ছিল, তার প্রতি আমি আকৃষ্ট ছিলাম। একদিন তাকে আমি নির্জনে পেয়ে গেলাম, 100 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে যখন তাকে আমি রাজি করালাম, যখন আমি আমার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য উদ্যত হব, ইন দ্য মিন টাইম এমন সময় আমার ওই চাচাতো বোন আমাকে বললেন, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো বলার সাথে সাথে আমি তাকে ছেড়ে দিলাম এবং তার কাছ থেকে আমি বাকি দিনারগুলোও নিলাম না। এখান থেকে আমরা একটা শিক্ষা পাই যে আল্লাহ তাআলাকে ভয় করো, এই কথাটা শোনার সাথে সাথে সে সমস্ত কুপ্রবৃত্তির চরিতার্থ থেকে নিজেকে হেফাজত করতে পারে, পাপাচার থেকে ফিরে এসেছে। আর তৃতীয় বন্ধু বললেন যে আমি, আমার একজন দাস ছিল, আমার কর্মচারী ছিল, তার নির্ধারিত অর্থ আমার কাছে পাওনা ছিল, সে অনেক দিন আমার কাছ থেকে সেই নির্ধারিত অর্থটা নেয়নি। আমি সেই অর্থটা বিভিন্ন জায়গায় কাজে লাগাই, অনেক গরু ছাগল ইত্যাদি হলো, অনেক সম্পদ, একটা পাল হয়ে গেল। এরপর যখন অনেক দিন পর সে ফিরে এলো,
আমি তাকে সেই গরুর পাল ছাগলের পাল সহ সব আমি তাকে দিয়ে দিলাম। সে অ্যাস্টনিশড হয়ে গেল। এটা তোমার মজুরি, হ্যাঁ, এটা এটা তোমার সেই পারিশ্রমিক, মজুরি। আমার কাছে জমা ছিল, তুমি নিয়ে নাও। সে তখন বলল যে আল্লাহর বান্দা আপনি কি আমার সাথে তামাশা করছেন? সে অ্যাস্টনিশড হয়ে গেল, আমি সামান্য কিছু মজুরি ছিল পাবো, কিন্তু এত বড় বিশাল ছাগলের পাল কি আমার হতে পারে? কর্মচারীকে না ঠকানো, আল্লাহ পাকের ভয়ে তার মজুরি প্রকৃতপক্ষে তাকে পুঙ্খানুপুঙ্খ রূপে, এটাই তাকওয়া। এটাই হলো তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার চমৎকার একটা এক্সাম্পল দিয়েছেন যে পিচ্ছিল এবং ন্যারো পথ, সংকীর্ণ একটি পথ, কিন্তু পথটা পিচ্ছিল এবং দুই পাশে কাঁটাযুক্ত পথ। এই পথ চলতে গিয়ে ব্যক্তি তার ডেস্টিনেশন, তার যে লক্ষ্য স্থির করবে, লাস্ট ডেস্টিনেশন পৌঁছানোর পূর্ব পর্যন্ত তাকে কিন্তু খুব সাবধানে সতর্কতার সাথে পা ফেলে ডাইনে বামে এবং সামনে পিছে, তার পা পিছলে যাচ্ছে পা পিছলে যাচ্ছে নাকি, তারপরে তার কাঁটাগুলো জামায় শরীরে বিদ্ধ হয়ে গেল নাকি, এই যে সতর্কতা অবলম্বন করা। আমরা যেমন প্রতিনিয়ত একটি দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন। আখিরাতের কল্যাণ দান করুন কি? ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচান। এই ওয়াকিনা ওয়াকায়াতুন থেকে, তার থেকে হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা আরো চমৎকার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই যে কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে এবং পরিবারকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এই বাঁচাও মানে কি? দুনিয়ার জীবনে মানুষের মধ্যে কুপ্রবৃত্তি এবং সুকুমার বৃত্তি দুইটা সমন্বয়, দুটা আল্লাহ পাক দিয়েছেন। এই কুপ্রবৃত্তিকে পরাজিত করে সুকুমার বৃত্তিকে বিজয় করে দেওয়ার মাস হচ্ছে রমাদানুল মুবারক। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি 1 মিনিটে এই তাকওয়ার শিক্ষা নিয়ে আরেকটু দর্শকদের জন্য বলেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমার যে ভাইটি কথাটা বললেন, ওই 3 জন ব্যক্তি গর্তের মধ্যে আটকা ছিলেন, দ্বিতীয় ব্যক্তির কথাটা, ঈসা নবীকে তার গোত্ররা প্রশ্ন করলো, হে নবী ঈসা, ইবনে হিশামের মধ্যে এই ঘটনাটা এসেছে, মানুষের পাপ আত্মা দূর করার জন্য মাধ্যমটা কি? ঈসা নবী বললেন, মানুষের ভিতর থেকে যে খবিশ একটা নফস আছে, এটাকে দূর করার জন্য হাতিয়ার হলো তোমার 2টা। সেটা কি? এক হলো দোয়া হচ্ছে মগজ। আজকে আমরা দোয়া করতে পারি না, আজকে আমার জন্য, সন্তানের জন্য আমরা দোয়া করি না। 2 নম্বর হলো আপনার রমাদান। তার রমাদান যে ব্যক্তি পরিপূর্ণ তাকওয়ার উপরে থেকে রমাদান অতিবাহিত করতে পারবে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি থেকে কি সেই খবিশ নফস দূর হয়ে যাবে, তার ভিতরে তাকওয়ার চাষ শুরু হয়ে যাবে, তাকওয়ার শ্বাস শুরু হয়ে যাবে। আর এখন তাকওয়া আমরা দেখতে পাই আল্লাহর কাছে সবচেয়ে ওই ব্যক্তি বেশি পছন্দনীয়। কোন ব্যক্তি? রাস্তার পাশে বসে যে ব্যক্তি ব্যবসা করছে, একটা কুলি মজুর, অল্প পরিশোধ তার ব্যবসার পুঁজি, ওই ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে ব্যবসা সার্ভিস দেয়, তার এই যারা আসবে কেনার জন্য তার মালামালগুলো তাদের সাথে সুন্দর আচরণ দিয়ে ন্যায্য দাম রেখে সঠিকভাবে যদি ব্যবসা করে, তাহলে এই যে তাকওয়ার একটা সিস্টেম, হ্যাঁ, ব্যবসার মাধ্যমে তাকওয়ার পরিচয় দেওয়া, এইভাবে সকল কাজে। আর যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ হয়ে এসেছে। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যে আলোচনা শিখলাম যে সিয়ামের শিক্ষায় তাকওয়াময় জীবন গঠন। সিয়াম যেমন উদাহরণ দিয়েছেন, চতুর্দিকে কাটা বিছানো থাকলে সেই পথ দিয়ে যেমন সতর্ক হয়ে চলতে হবে, ঠিক অনুরূপভাবে দেখুন, রোজা রাখতে গিয়ে আমার রোজাটা যেন নষ্ট না হয়ে যায়। গোসল করতে গিয়ে পানির ভিতরে পানির ভিতরে ডুব খাচ্ছি, কিন্তু সামান্য পানি যেন ভিতরে না চলে যায়, কারণ আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। এই যে সতর্কতা, এর নামই হচ্ছে তাকওয়া। সুতরাং আমাদের সমাজে হাজারো অপকর্ম থাকবে, অন্যায় থাকবে, খোদা বিরোধী কাজ থাকবে, ইসলাম বিরোধী পাপাচার থাকবে, কবিরা গুনাহ থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, জেনা ব্যভিচার থাকবে, মদ থাকবে। সকল পাপাচার থেকে, আল্লাহর নিষেধ থেকে ফিরে থেকে আল্লাহ যা আদেশ করেছেন, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, হজ করা, দান সাদাকা করা, আত্মীয়তার হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, পিতামাতার সাথে সদ আচরণ করা, এই আল্লাহর আদেশগুলি মেনে নেওয়া, এর নাম হচ্ছে তাকওয়া। রমাদান আমাদেরকে প্র্যাকটিক্যালে একটি মাস সেই শিক্ষা দিল। আসুন এই শিক্ষা নিয়ে আমরা যেন তাকওয়াময় জীবন গঠন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। তবে বিদায় নেব একটি ইসলামী গান শুনতে শুনতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও,
রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবেই তো ভয় আসে পাবে মার্জন, পাবে মার্জন। কোরআনের বাণীগুলো বেশি বেশি পড়ে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। নাজাতের ভাবনাটা সামনে এনে তওবার পদ্ধতি মেনে মেনে, নাজাতের ভাবনাটা সামনে এনে তওবার পদ্ধতি মেনে মেনে, মালিকের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। অনুতাপে বারে বারে অশ্রু ঝরাও, অশ্রু ঝরাও। গভীর নিশীতে জেগে একা একা কেঁদে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। কোরআনের বাণীগুলো বেশি বেশি পড়ে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও।